শেরপুরে ব্রিজ নির্মাণ হলেও দেড় যুগেও সুফল পায়নি এলাকাবাসী। তাদের অভিযোগ, সংযোগ সড়ক থেকে ব্রিজ উঁচু হওয়ার যাতায়াত করতে পারছেন না, ফলে ব্রিজটি অকেজো হয়ে পড়েছে। পাশাপাশি কাঁচা রাস্তা থাকায় বিভিন্ন জায়গা থেকে সরে গেছে মাটিও। এদিকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিডির। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। ২০০৩ সালে বিএনপির আমলে শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে কাটাখালী ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নির্মাণের দেড় যুগ অতিবাহিত হলেও ব্রিজটির সুফল পাননি 10 গ্রামের অন্তত 25,000 মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বিএনপি সরকার ব্রিজটি নির্মাণ করায় আওয়ামী লীগের সময়ে সেখানে আর কোনো কাজ হয়নি। ফলে নির্মাণের পর থেকেই অ্যাপ্রোচ সড়ক ছাড়া ব্রিজটি অকেজো হয়ে পড়েছে। এতে বাড়ছে ক্ষোভ, হতাশা। কবির সাহেব ওই তার সময় দিয়ে এমপি সাহেব কাজকর্ম করে গেছিল, এরপর আমার তো কষ্ট হয় শেষ নাই। গাড়ি ঘোড়া চলা হয় না, মানে এই রাস্তা পড়ে গেছে, নিচে ব্রিজ হয়েছে উইছে, রাস্তা চলবে তাহলে ওই ডান বাউ দিয়ে তো গাড়ি দিয়ে জায়গা, যানবাহন আসতে পারে না, কোনো ব্যান গাড়িও আসতে পারে না। আসলে অনেক সময় দেখা যায় 2-4 জনের ঠেলে ঠেলে নিতে হয়। স্থানীয়রা বলছেন, ব্রিজ আছে কিন্তু অ্যাপ্রোচ ঠিক না থাকায় ব্রিজটি কোনো কাজেই আসছে না। ব্রিজটি ব্যবহারের উপযোগী করার দাবি জানান তারা। সরকার কেউ তো কোনো কিছু করতেছে না। মানুষ একটা রোগী নিয়ে মেডিকেলে যাবো এই ক্ষমতাটাও নাই। গাড়ি ঘোড়া চলাফেরা করার সমস্যা, রাস্তা ভেঙে গেছে। এদিকে সমস্যা নিরসনে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির এ কর্মকর্তার। অ্যাপ্রোচবিহীন যদি কোনো ব্রিজ থাকে সারা বাংলাদেশে, এই ধরনের একটা প্রকল্প বাস্তবায়নের জন্য হেডকোয়ার্টার থেকে পত্র দিয়েছে। সেটার প্রেক্ষিতে আমরা হেডকোয়ার্টারে ডাটা পাঠিয়েছি। অল্প দিনেই সমস্যার সমাধান হবে আশা করছি। 45 মিটার দৈর্ঘ্যের কাটাখালী ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,49,00,000 টাকা। এসএটিভি নিউজ ডেস্ক।